3 নাম্বার 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে বলছে। অর্থাৎ এখানে দেখো একজন দোকানদার 30 টাকায় 10টি দরে ক্রয় করছে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করছে, মানে 15টি দরে বলতে 30 টাকায় 15টা কিনছে। মনে করো একটা দোকান থেকে সে কিনছে 10টা, এই 10টি কিনছে, 10টির দাম হয়েছে কয় টাকা? 30 টাকা। এবং আরেকটা দোকান দিয়ে কিনছে, সেখান থেকে মনে করো 15টি কিনছে, 15টির দামও কয় টাকা? 15টির দামও হয়েছে তোমার 30 টাকা। এখন এইখান থেকে 30 আর 30, এইখান থেকে 30 টাকায় দরে কিনছে, এখান থেকে 30 টাকা, কথা হইলো এইখান থেকে 30 টাকায় কিনছে 10টা আর এইখান থেকে 30 টাকায় কিনছে কি 15টা। এখন সবগুলো কলা কি করছে? 30 টাকায় 12টি দরে বিক্রি করে দিয়েছে। তার মানে সে বিক্রি করছে, এইগুলো ছিল তার ক্রয় মূল্য, আর এইখানে বিক্রয় মূল্য করছে কয় টাকা? দেখো বিক্রয় করছে 12টি দরে। 12টি কয় টাকায় বিক্রি করছে? 12টি 30 টাকায় বিক্রি করে দিয়েছে। তার মানে এখন তার লাভ হইছে না ক্ষতি হইছে সেইটা বের করতে হবে। এখন বের করার জন্য আমার আগে দেখতে হবে এইখানে একটা কলার ক্রয় মূল্য কত, একটা কলার ক্রয় মূল্য কত, এইখানে একটা কলার ক্রয় মূল্য কত। এখন তারপর এই দুইটি কলা যে ক্রয় করছে দুইটির গড় মূল্য বের করব। গড় ক্রয় মূল্য দেখবো যে গড় ক্রয় মূল্য যে টাকা আসে আর এইখানে একটা কলার বিক্রয় মূল্য তার থেকে কম না বেশি আসে। যদি বিক্রয় মূল্য কম আসে তার মানে ক্ষতি হয়েছে, আর যদি বিক্রয় মূল্য বেশি আসে তার মানে কি তার কি হয়েছে? লাভ হয়েছে। সেইটা বের করব। 3 নাম্বার 10টি কলার ক্রয় মূল্য। সর্বপ্রথম এই 10টিটা বের করে, 10টি কলার ক্রয় মূল্য কয় টাকা? 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 10, তার মানে কয় টাকা? 10 দ্বারা ভাগ করলে 3 টাকা আসবে। কয় টাকা? 3 টাকাই, শূন্য শূন্য কাটলেই হয় 3 টাকা। তার মানে একটি কলার দাম পড়ছে কয় টাকা? 3 টাকা। আবার 15টি দরে যেটা কিনছে, 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত? 30 ভাগ 15, 9 দুগুণে 30 টাকা, তার মানে 2 টাকা আসে। দেখো এইখানে যেখানে 10টা 30 টাকা কিনছে ওইখানে একটি কলার ক্রয় মূল্য পড়ছে 3 টাকা, আর যেটা 15টি দরে কিনছে তার একটি কলার ক্রয় মূল্য পড়ছে কয় টাকা? 2 টাকা। তার মানে এভারেজ গড় ক্রয় মূল্য কয় টাকা? গড় ক্রয় মূল্য গড় ক্রয় মূল্য হইবে ওই 3 আর 2 যোগ করো, 3 এবং 2 যোগ করো, ভাগ করো 2, তার মানে কত হইবে? না 3 আর 2 যোগ করলে কয় টাকা? 5, 5 এর যদি 2 দ্বারা ভাগ করো তার মানে আসবে 2.5 টাকা। তার মানে একটি কলার গড় ক্রয় মূল্য পড়ছে 2.5 টাকা। এখন গড় সমান সমান তো জানো যে কয়টা সংখ্যা যোগ করবো ওই অত দিয়ে ভাগ করা হয়, যেহেতু আমরা 2টা সংখ্যা যোগ করছি এই জন্য 2 দিয়ে ভাগ। আর এখানে এখন বের করবো যে একটি কলার বিক্রয় মূল্য কয় টাকা পড়ছে। এখানে তো 30 টাকায় 12টি দরে বিক্রি করছে, 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য কয় টাকা? 30 টাকা। তার মানে সুতরাং একটি
কলার বিক্রয় মূল্য 30/12, তার মানে কত আসবে? 12 দ্বারা 30 ভাগ করো, 30/12, 2.5 টাকা। কয় টাকা? 2.5 টাকা। তার মানে দেখো এখানে তোমার যে ক্রয় মূল্য 2.5 টাকা হয়েছে, একটি কলার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 2.5 টাকা আসছে। তার মানে লাভও হয় না, ক্ষতিও হয় না। লাভও হয় না, ক্ষতিও হয়নি। এখানে লিখে দেবে যেহেতু ক্রয় মূল্য সমান হয়েছে কি বিক্রয় মূল্য, নিচে লিখে দেবে, তাই লাভও হয়নি, কি হয়েছে? ক্ষতিও হয়নি। লাভ বা ক্ষতি হবে না, এটা লিখে দেবে। এই উত্তর।